বিদায় হচ্ছে মানে আমার খুব পছন্দের একটা গল্প। এইটা আসলে প্রবাসীদের স্ট্রাগলের গল্প। এইটা ফান, মানে গল্পটার মধ্যে ফান আছে, মজা আছে। আমার মনে হয় যে দর্শক আমার কাছ থেকে এর আগে যে দুইটা সিনেমা দেখছে, বরবাদ এবং রাক্ষস, এই দুইটার মানে এই জনরার বাইরে গিয়ে কাজ করার চেষ্টা করতেছে। বাকিরা দেখা যাক, আল্লাহ ভরসা করে। আমার গল্পের প্রয়োজনে মনে হয়েছে যে এখানে বাপ্পা ভাইকে লাগবে, ঠিকই ঠিক আছে, ওকে লাগবে। মানে আমার গল্পের প্রয়োজনে যে যে কাস্টিংগুলো মনে হয়েছে, এদেরকে নেওয়া হয়েছে। সবাই যে যার যার দেখে খুব ভালো করে গেছে। আশা করি সবাই সিনেমাটা এনজয় করবে। চ্যালেঞ্জ তো নিজের সাথে নিজে। দুটা সিনেমা করলাম অ্যাকশন জনরার, এবার হচ্ছে একটু অন্য জনরার সিনেমা বানাচ্ছি। এবার নিজের সাথে নিজের চ্যালেঞ্জ, অন্য কার সাথে কেন চ্যালেঞ্জ করতে যাবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে বাজেটের এরকম, মানে সিনেমা থেকে এই সিনেমার বাজেট কম বেশি আছে। হ্যাঁ, অফকোর্স বাজেট কম বেশি তো হবেই। গল্পের প্রয়োজনে যে সিনেমা যতটুকু বাজেট দরকার হয় অতটুকুই তো হবে। এটা তার চাইতে কি বেশি হবে না কম? বাজেটের ব্যাপারটা দেখেন আমি জানি না, এটা প্রডিউসার জানে। তবে হিসাব অনুযায়ী ওইগুলার থেকে অনেক 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 কম হবে, অনেক কম হবে। আপনার এই সিনেমা সিঙ্গেল স্ক্রিনে মানে পরবর্তীতে কি মুক্তি পাবে? আমরা তো সিনেমা হলের জন্যই সিনেমা বানাই। সো সিনেমা হল হচ্ছে যে সিঙ্গেল স্ক্রিন হোক, সিনেপ্লেক্স হোক, মাল্টিপ্লেক্স হোক, দেশের বাইরে হোক, সব জায়গায় তো রিলিজ হবে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। দেখেন, একটা প্রত্যাশা নিয়েই তো সিনেমাটা নির্মাণ করি। তো ওই প্রত্যাশার জায়গা আমার একদম ঠিকঠাক আছে। আমি বিশ্বাস করি সিনেমাটা যদি কেউ দেখে, সিনেমা এনজয় করবে এবং সিনেমাটা মানুষ দেখবে। আমার বিশ্বাস ভালো লাগবে মানুষের। আমরা গত বছর উৎসব দেখলাম বা অভিন্ন একটা প্যাটার্নে ছিলাম, এবারে আমরা বনলতা এক্সপ্রেস দেখেছি। আমরা সেই ধরনের একটা গল্প পাচ্ছি কিনা সামনে? না, এক একজনের গল্প বলার ধরন তো এক এক রকম। সো এটা একদম আমার মতো করে আমি একটা গল্প বলার চেষ্টা করছি। ভাই, আমরা যখন বরবাদ আপনি মুক্তি দিয়েছিলেন প্রায় 2 মাস ধরে ঈদের থেকে ঈদুল আজহা পর্যন্ত আলোচনায় ছিল, যেটার মধ্যে একটা উত্তেজনা ছিল সিনেমা সবার মধ্যে নজর। কিন্তু আমরা এবার 1 মাস পার হয়ে গেল, সিনেমার উত্তেজনা আমরা দেখতে পাচ্ছি না। এটার কারণে কেন দেখতে পাচ্ছেন না? সিনেমা হলে তো সিনেমা এখনো চলতেছে। রাক্ষস এখনো চলতেছে, বনলতা এক্সপ্রেস চলতেছে, প্রেসার কুকার চলতেছে। সিনেমা হলে তো সিনেমা চলতেছে এবং মানুষ দেখতেছে এখন পর্যন্ত। আর একটা জিনিস একটু ঝামেলা হয়েছে, সেটা হচ্ছে ধরেন সন্ধ্যার পরে সব শোজগুলো বন্ধ। মানে তেলের একটা ক্রাইসিস চলতেছে। মানে একটু মানে দেখেন, সন্ধ্যার পরে ম্যাক্সিমাম মানুষ সন্ধ্যার পরে সিনেমা দেখতে যায়। যাদের অফিস শেষ করে যাবে, ওই মানুষগুলো যাইতে পারতেছে না। মানুষের তেলের ঝামেলা হচ্ছে, মানে অনেক কিছুই তো ঝামেলা হচ্ছে। সো তারপরেও যতটুকু চলতেছে আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। ধরেন রাক্ষস এখনো মানে এটা কত ৫ম সপ্তাহ চলতেছে, তাই তো? ৫ম সপ্তাহ মনে হয় 40টা সিনেমা হলে চলতেছে, দেশের বাইরে বাদে। তো আশা করি যেমন আমার ওই সিনেমাগুলো দর্শক যেরকম এনজয় করছে, এই সিনেমাটা ওইরকম এনজয় করছে। হ্যাঁ, ঈদ তো চলে এসেছে, কিন্তু এখন হচ্ছে শুটিং চলছে। তো আমরা আসলে ঈদের আগে মানে পুরোপুরি কাজটা শেষ করতে পারবো না। হ্যাঁ, শেষ হয়ে যাবে। আমি তো বিদায়ের 80% শ্যুট করে ফেলছি অনেক আগেই, রাক্ষসেরও আগে, রাক্ষস শুটিংয়েরও অনেক আগে এটা শ্যুট করে ফেলছি। সো বাকি যতটুকু টুকটাক কাজ আছে এগুলো এখন শেষ করছি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।